السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك. قال إنما يتقبل الله من المتقين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم وعلى آل سيدنا প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন সাইয়্যিদুল মাকাম সম্মানিত একটি দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আগের ভাগে আসা এবং বসার তৌফিক দান করলেন। ওই মহান মালিকের দরবারে লাখ
শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। মহান মানবের দরবারে আরো শুকরগুজার করছি যে মহান রব্বুল আলামিন বিগত একটি বছর পার করার পরে আবারও যে মাস আপনার এবং আমার কাছে নিকটবর্তী হয়েছে, এই পর্যন্ত যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে তৈয়বা দান করলেন, ওই মহান মানবের দরবারে আরো শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমরা আলোচনা করব কোরবানি ইতিহাস, কোরবানি করাটা কতটুকু জরুরি, এই বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরবানির শব্দের অর্থ, কোরবানির শব্দের অর্থ হচ্ছে ত্যাগ, উৎসর্গ, বিসর্জন করা ইত্যাদি। কোরবানির অর্থ ত্যাগ, উৎসর্গ, বিসর্জন করা। পারিভাষিক ভাষায় এক কথায় আমরা বলতে পারি, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট পশুকে জবাহ করাকে কোরবানি। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট একটা পশু, যে পশুটাকে আগে নির্দিষ্ট করা যে এই পশুটা আমাদের জবাহ করবে, এটা কি বলা হয় কোরবানি। এই কোরবানি কি শুধু আমাদের জন্য না, এই কোরবানি আরো যত জাতি ছিল সেই জাতির জন্য। এই কোরবানি শুধু আমাদের জন্য। এই কোরবানি হচ্ছে সৃষ্টির প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় এক এক রকম পন্থায় মানুষ থেকে তা ত্যাগ, উৎসর্গ, বিসর্জন দিয়েছে। এই কোরবানি এমন একটা বিষয়, যে বিষয়টা আমল করলে আমাদের আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য একটা পথ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরবানিটা শুধু তোমাদের জন্য আমি দান করি না, এই কোরবানিটা অনেক আগে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। ওয়ালিকুল্লি উম্মাহ, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির নিয়ম করেছি। প্রত্যেকটা জাতি, যেই জাতিগুলো আল্লাহ প্রদত্ত জাতি, এই জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির নিয়ম করে দিয়েছে। এই কুরবানির ইতিহাস যদি আমরা জানতে চাই, এই কুরবানির বিরাট বড় ইতিহাস, কুরবানির ইতিহাস। এই কুরবানির ইতিহাস আমরা যদি জানতে চাই, এর আগে আমরা জেনে নিই জিলহজ মাস। এই জিলহজ মাস এর 10 তারিখে কুরবানি। এই 10 তারিখে আমরা কুরবানি করে থাকি। এই 10 তারিখে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ দিনগুলোর মধ্যে হচ্ছে এই দিন। সুবহানাল্লাহ। এই বিষয়গুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজর এর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 10 দিনের আমল, 10 দিনের নেক বিষয় আল্লাহ বলতে গিয়ে বললেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আমি এই 10 দিনের কসম করে বলছি। এটার গুরুত্ব অনেক বেশি, যে গুরুত্বটা আগামীকাল থেকে শুরু হবে।
আগামীকাল থেকে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের জন্য অনেকগুলো আমল আছে, সেই আমলগুলো আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা'a বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদমের পুত্রের মধ্যে দুইজন পুত্রের বিষয়ে তুমি বর্ণনা করো, তাদের যথাযথভাবে তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের দুইটা ভাই আদম আলাইহিস সালামের দুইটা সন্তান, এই ছেলে সন্তান দুইটা, এই দুইটা সন্তান সম্পর্কে তোমাকে আমি বলতেছি, এই দুইটা সন্তান সম্পর্কে তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও। আল্লাহ বললেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে দুইটা পুত্র, এই দুইটা পুত্র একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, আর একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা সন্তানের কুরবানির কথা বললেন, দুইটা সন্তানের ইতিহাস সম্পর্কে বর্ণনা করতে বললেন। একজনের নাম ছিল কাবিল আর একজনের নাম ছিল হাবিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, এটা জানা যায়, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, যার থেকে আমাদের সূত্র, আমরা আসার সূত্র, এই আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তিনি মানব জাতির প্রথম মানুষ, এবং হাওয়া আলাইহিস সালাম তিনিও মানব জাতির প্রথম মহিলাদের মধ্যে প্রথম মা হওয়া। তো এই দুইজন যে ছিল, এই দুইজন থেকে মানুষ পরস্পর বাড়তে হবে, বৃদ্ধি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম তাদের কাছ থেকে জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করে। জোড়ায় জোড়ায়, আমরা যেটাকে বলি যমজ সন্তান, অনেক সময় বলি। তাই ওই সময়কালে প্রত্যেকটা, যেই সময় মা হাওয়ার গর্ভে সন্তান আসতো, তখন একজন ছেলে একজন মেয়ে আসতো। একটা সময় আসলো হাবিল এবং কাবিল। কাবিল এর সঙ্গে একজন মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল, তার নাম ছিল আকলি। তিনি খুব সুন্দরী ছিলেন, দেখতে সুন্দরী ছিলেন। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করলেন, তার নাম ছিল লিওজা। এই যে দুইটা সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত, আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল যে এক জোড়া যমজ, যেই জোড়া সন্তান জন্মগ্রহণ করবে তারা আপন ভাই, কিন্তু তারপরে যেই জন্মগ্রহণ করবে তারা আপন ভাই বোন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন, যার একজনের সাথে দুইটা, এক সময় দুইজন সন্তান জন্মগ্রহণ করে, একজন ছেলে একজন মেয়ে। তখন হাবিলের সাথে একজন জন্মগ্রহণ করেছিল, তার নাম ছিল লিওজা। কাবিলের সাথে তার নাম ছিল আকলি। তো এই দুইজন যে সময় জন্মগ্রহণ করলো, তখন একটু বড় যে সময় হতে শুরু করলো, তখন শরীয়ত যে হাবিলের সাথে বিয়ে হবে আকলি, সুন্দরী,
আর কাবিলের সাথে যিনি বিয়ে হবে তার নাম ছিল লিওজা, একটু অসৌন্দর্য, একটু অসৌন্দর্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত, কিন্তু কাবিল এই শরীয়ত মানতে চায় না। কাবিল কি করতে চায় না? এই জিনিসটা মানতে চায় না। কাবিল বলতে চায় আমার সাথে যেটা জন্মগ্রহণ করেছে যে বোন, এটাকে আমি বিয়ে করব। কিছু মানুষ সমাজের মধ্যে আছে না, কথা বোঝায়, সমাজের মধ্যে আছে না, আল্লাহর আইন ভালো লাগে না, আল্লাহ আইন করেছেন এটা, সেই আইন ভালো লাগে না, তার কাছে ভালো লাগে অন্য অন্য আইন ভালো লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ভালো লাগে না, আল্লাহর হুকুম ভালো লাগে না। এই কাবিলের কাছে তেমনিভাবে ভালো লাগে না। ভালো না লাগাতে কাবিল বলল না, আমি আমার সাথে যিনি জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। এ কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখন তো কি অবস্থা, কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তুমি একটা আদেশ দিয়ে দাও যে একটা কুরবানি করা হবে। কুরবানি করা হবে, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে, যে সুন্দরী তাকে বিয়ে করবে। কাবিল তো চিন্তা করতেছে, কাবিল আগে থেকে একটু ঘাটতা, কাবিল আগে থেকে আল্লাহর হুকুম তেমন মানতে চায় না, বাবা মার অবাধ্য আগে থেকে। কাবিল চিন্তা করছে আমারটা তো কবুল হবে না, আগে থেকে তার চিন্তা। তারপরে চিন্তা করলো দেখি একবার। কাবিল চিন্তা করে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করে। আগে সময় ছিল, সেই সময় ছিল যার কোরবানি কবুল হয় সেই ব্যক্তির কোরবানিটা ওখান থেকে একটা আগুন এসে, উপর থেকে একটা আগুন এসে সেই কোরবানিকৃত বস্তুটা ওখান থেকে জ্বালায়, আর যারটা কোরবানি কবুল হবে না তারটা জ্বলবে, তারটা সেই অবস্থায় থেকে যায়। সম্মানিত মুসলিমরা, আপনাদের কাছে জানতে চাই, সমাজের মধ্যে যদি এখনো যদি সেই বিষয়টা বিদ্যমান থাকতো যে যার টাকা পয়সার মধ্যে সমস্যা আছে, সুদ আছে, ঘুষ আছে, পরের জমির ঠেলা আছে, হ্যাঁ, সমাজের মধ্যে রাহাজানি টাকা আছে, তার কুরবানি কবুল হবে না, তাহলে আজকে মানুষ সম্মান পাইত না অসম্মান পাইত। বেশি বেশি মানুষগুলো যারা আজকে সমাজের মধ্যে, হ্যাঁ, সমাজের মধ্যে হারাম টাকা উপার্জন করে বিশাল বড় কোরবানি দেয়, অনেক সময় দেখা যেত তাদের কোরবানি কবুল হতো না, তারা লজ্জায় মাথা অবনত হয়ে যেত। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতলু আলাইহিম নাবা'a বানি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তান সম্পর্কে বর্ণনা করেন। إذ قربا قربانا فتقبل من أحدهما, তাদের একটা কুরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছি, আর একটা কুরবানি তাদের কবুল করি না। যেই সময় হাবিল এবং কাবিল কুরবানি করল, কুরবানি করার পরে কাবিলের কুরবানিটা কবুল হলো না, না হতে কাবিল খুব ক্ষুব্ধ হয়ে গেল। ক্ষুব্ধ হয়ে বললেন, قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কাবিল বলল, আমি তোমার জন্য আজকে আমি লজ্জায় অবনত হয়ে গেলাম, তোমার জন্য আজকে আমি সমাজের মধ্যে লজ্জায় অবনত হয়ে গেলাম, আর আমি সুন্দরী মেয়েটা পেলাম না। আমি একটাই ওয়াদা করেছি, قال لأقتلنك, আমি আজকে এখন আমি তোমাকে হত্যা করব, এখন আমি তোমাকে হত্যা করব, কারণ তোমার জন্য আজকে আমি সুন্দরী মেয়েটা বিয়ে করতে পারলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল ভাই ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা একমাত্র মুত্তাকি, যারা একমাত্র পরহেজগারী, যারা একমাত্র আল্লাহ ভীরু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানিটাই কবুল করে নেন। কুরবানিটা কবুল করে নেন কারটা? যিনি মুত্তাকি, যিনি পরহেজগারী। আমরা কুরবানি করব, কুরবানি করার পূর্বে আমাদের মুত্তাকি হতে হবে, আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। যদি মুত্তাকি না হয় তাহলে আমার কুরবানিটা হচ্ছে। আপনি যাকে যাকে ভাগে নেবেন, ভাগে যারা আমরা কুরবানি করি, ভাগে যারা নেবেন চিন্তা করবেন এই যারা নিচ্ছি সে নামাজি কিনা, সে মুত্তাকি কিনা, সে পরহেজগারী কিনা, এটা দেখে তাকে ভাগে নেবেন। অনেক সময় বোঝা যায় কম্বলে যদি পশম উঠায় তাহলে দেখা যায় কম্বল থাকে। কম্বল থাকে, কথা বোঝেন না? কম্বলে যদি পশম উঠে আনে কম্বল থাকে। আমরা এমন একটা জাতি হয়ে গেছি, আমরা এমন একটা লোক হয়ে গেছি, প্রত্যেকটা মানুষ সুদের সাথে, প্রত্যেকটা মানুষ রাহাজানির সাথে, প্রত্যেকটা মানুষ একজন একজনকে হক মারার জন্য আমরা প্রত্যেকটা মানুষ জড়িত। তাহলে আমাদের কুরবানিটা হওয়া কেমনি পাবো? পরে আয় না খেললে আমার জমিতে না যদি ধানই হয়। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলাকা মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাওয়া আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যে হাবিল বললেন শোনো, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য তুমি হাত তুলিও, তোমাকে আমি হত্যা করার জন্য হাত বাড়াবো না। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত আগায় আনো তাহলে আমি কিন্তু তোমাকে মারার জন্য হাত উঠাবো। এখান থেকে একটা শিক্ষা আছে, আপনি যদি আপনার সাথে আমার সাথে ঝগড়া বিবাদ লাগে, আমি যদি মারতে যাই, আপনি যদি কিছুই না বলেন তাহলে সেখানে কিন্তু আর মারামারি লাগে না। কিন্তু কিছু লোক আছে কাবিলের মতো, যারা নরম পাইছে তারা আরো দেয়। কিছু লোক আছে সমাজের মধ্যে, তারা যারা নরম পায় তারা আরো নিচে কিভাবে ডাবানো যায় সেই চিন্তা করে। কাবিল সেই কাজটাই করেছে। তার ভাই বলতেছে, ভাই তুমি যদি আমাকে মারার জন্য আসো, আমি কিন্তু তোমাকে মারার জন্য হাত উঠাবো না, তোমাকে কিন্তু আমি মারবো না। সেই কথাটা আল্লাহ কোরআনে কোট করলেন, শোনো ভাই, আমি তো জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। হাবিল বলতেছে, তুমি আমাকে মারতে আসতেছো, যাই করতে আসতেছো, আমি কিন্তু তোমাকে মারার জন্য আগাবো না, আমি তোমাকে মারার জন্য সামনে হাত উঠাবো না। আর শোনো, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি তো বিশ্ব জগতের সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আমারটা কবুল হবে না, কবুল কি তোমারটা হবে? তুমি তো আল্লাহকে ভয় করো না, পিতা মাতার সাথে অবাধ্য হও, তোমারটা কিভাবে কবুল হবে? দেখা যায় সমাজের মধ্যে এখনো অনেক সন্তান আছে ঢাকায় গরু জবা করে 2টা, বাড়িতে মা বাবার খবর নেয়। মা বাবা কি অবস্থায় আছে সেই খবরটা পর্যন্ত নেয়। আপনার যদি এটাই করে, আপনার কোরবানি আর কাবিলের কোরবানির মধ্যে পার্থক্য থাকে না। সম্মানিত মসজিদের মুসল্লিগণ,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি আমার ও তোমার পাপের ভার বহন করো এবং দুজকবাসী হও, ইহাই আমি চাই এবং ইহা জালিমদের কর্মফল। তার ভাই বললেন, তুমি যদি আমাকে হত্যা করো, হত্যা করার কারণে আমি হাবিল যতটুকুই গুনাহ করেছি, পাপ করেছি, এই পাপের ভার হত্যা করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের ঘাড়ের মধ্যে নিয়েছেন, তার আমলনামার মধ্যে নিয়ে যান। আজকে যাকে অন্যায়ভাবে আপনি হত্যা করছেন, সেই ব্যক্তি যা গুনাহ করেছে, সেই গুনাহগুলো সব আপনি হত্যা করার কারণে আপনার আমলনামায় চলে যাবে। আর আপনি যা সওয়াব কামাইছেন, সেই সওয়াবগুলো তার আমলনামায় চলে যাবে। এমন কে আছে, কোন বোকা আছে একটু স্বার্থের জন্য, একটু ক্ষমতার জন্য একটা লোককে হত্যা করে দেয়? এমন কোনো ব্যক্তি এই একটু স্বার্থের জন্য দুনিয়াতে কয়দিন বাঁচবেন? এই স্বার্থের জন্য একজন লোককে আপনি হত্যা করছেন। হত্যা করেন ভালো কথা, কিন্তু খেয়াল রাখবেন কাল কিয়ামতের ময়দানে আপনি দেখবেন, ওঠার পরে দেখবেন আপনার আমলনামায় কোনো আমল নাই, নেক আমল নাই। সব নেক আমলগুলো যাকে হত্যা করেছেন তার আমলনামায় চলে গেছে, আর যাকে আপনি হত্যা করেছেন তার যত গুনাহ করেছিল সব গুনাহগুলো আপনার আমলনামায় চলে যাবে। এই জন্য এই কাজ করা যাবে। অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করা, কথা বলেন, অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করা যাবে না। যদি করে তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন হাবিল বলেছিল, তুমি যে আমাকে হত্যা করতেছ, তুমি কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। অতঃপর তিনি তার ভাইকে হত্যা করলেন। উত্তেজনাজনিত তিনি তার ভাইকে হত্যা করেই ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। তিনি হত্যা করার পর তিনি দেখলেন, এই লাশটাকে আমি এখন কি করব? তার ভাইকে তো হত্যা করে ফেলেছি, হাবিলকে তো হত্যা করে ফেলেছে কাবিল, এখন লাশটা কি করবে? তার মাথার মধ্যে এই বুদ্ধিটুকু নাই যে তার ভাইয়ের সে মানল, এখন কি করবে? এই লাশটা কি করবে? করার মতো কোনো ইয়ে পাচ্ছে না। কিন্তু তারপরে দেখতে পাইল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাঝে বললেন যে একটা কাক আসলো, আসার পরে দেখলো আরেকটা কাককে মেরে ফেলছে। এরপরে বালু মুখ দিয়ে ঠোঁট দিয়ে সরিয়ে তারপর ওই কাকটাকে রাখলো, এরপরে মাটি দিল। এখান থেকে কাবিল দেখলো আমার ভাইয়ের লাশটা আমি এই কাজ করব। এমন বোকা ছিল। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমরা আলোচনায় যে বিষয়টা বোঝার চেষ্টা করলাম, বিষয়টা হচ্ছে আপনি কুরবানি করবেন, সেই কুরবানি কবুল হওয়ার জন্য আপনাকে মুত্তাকি হতে হবে, নামাজি হতে হবে, পরহেজগারি হতে হবে। আপনি বছরেও নামাজে আসেন না, হ্যাঁ, কি হবে কোরবানি? শুক্রবার জুমার দিন একদিন আসে, আর আপনাকে খোঁজে পাওয়া যায় না। নামাজি হতে হবে, পরহেজগারি হতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, কুরবানি করা ওয়াজিব, কিন্তু নামাজ পড়া ফরজ। এমনও মুসল্লি পাওয়া যায় একটা দুইটা গরু কুরবানি দিবে, কিন্তু ওই দিনে ঈদের দিনের ফজর নামাজটা পর্যন্ত পড়ে না। আছে কিনা? কথা কোন আছে কিনা? আছে না? এমনও মুসল্লি পাওয়া যায় গরু একটা দিন দুইটা দিলে সেই দিনে ফজর নামাজটা পড়তে পারে। আবার দেখা যায় ঈদের নামাজ সে তাও আসছে সবার শেষ, অনেক সময় দেখা যায় এক রাকাত হয়ে যায় তারপরে আসে। জন্য আমাদের
খেয়াল রাখতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি কি ভাই?